রমজান এমন বরকতের মাস, নবী বললেন রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, রমজানে বরকত দাও না বলে বললেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ রমজানে জাহান্নামের দরজা বন্ধ। রমজান এমন বরকতের মাস, যেই রমজানে জান্নাতের সব দরজাগুলো খোলা, শয়তানের শিকলে বান্ধা, সমস্ত কবরের আযাব রমজানে বন্ধ। এমন এক বরকতের মাস, একটা নফল আমল করবেন ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল রমজানে করবেন 70টা ফরজের সমান সওয়াব। কথা বল না যা ভালো আছেন না ঘুমান ভাইরা আমার। 11 মাসে এক নফলের ফলাফল এক ফরজের ফলাফল এক। রমজানে একটা নফলের মান ফরজের সমান, এক ফরজের মান 70টা ফরজের সমান। এজন্য নবী দোয়া করছেন, হে আল্লাহ রজবের বরকত দিও, শাবানের বরকত দিও, রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, আমি আমল করে করে রমজানের বরকত নিব। এই বরকতের মাসে আমার যেন মরণ হয়, এর নবীরা আসে। রমজানের এত বরকত কেন? কোরআন নাজিলের মাস। শুধু তাই না, এ মাসে অন্য কিতাব এই মাসে নাজিল হয়েছে। তাওরাত এই রমজানে নাজিল হয়েছে, জবুর কিতাবটাও রমজানে, ইনজিল রমজানে, ঈসা নবীর মুসা নবীর কিতাব রমজানে, ইব্রাহিম নবীর কিতাব আছে রমজানে। রমজান এত বরকত। কোরআন এমন দামি একটা কিতাব, দোকানে যাইয়া কাপড়ের দোকানে ঢুকে দেখেন অনেক টুকরা কাপড় ফেলে দেয়, এটি কোনো কাজে লাগে না, টুপিও হবে না, জামাও হবে না, প্যান্ট হবে না, হাফ প্যান্ট হবে না। ওই কাপড়গুলো ধরে যদি বলেন ভাই এ দোকানওয়ালা টেইলার্সওয়ালা ভাই, কাপড়ের টুকরাটা আমাকে দাও, বলে তুমি কি করবা? তুমি একটু সেলাই লাগাইয়া আমারে কোরআনের গিলাফ বানায় দাও। যেই কাপড় ফালায় দিছে, কাজে লাগবে না, কোনো দাম নাই, 5টা মিনিট ব্যয় করে সেলাই লাগায় গিলাফ বানায় দিছে। এবার দোকান ক্রেতা বলে ভাই কিছু টাকা নিবানি? না লাগবে না, কোরআনের বরকতে দিয়ে দিলাম, দোয়া করিও। কোরআনের সাথে লাগছে ফেলে দেওয়া কাপড়, এখন গিলাফ হয়ে গেছে। দাম কম না বেশি? অনেক দাম। এখন এটারে সবাই চুমা খায়, নিচে থাকে না। কোরআনের সাথে লাগার কারণেই তো দাম। এই যে এত সুন্দর একটা চেয়ার বানাইছে, কত লাখ টাকা গেল, কিন্তু নর্মাল একটা ফেলে দেওয়া কাঠ, এটা দিয়ে আপনি একটা রেহাও বানাবেন, কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগাই দিবেন, রেহালটার দাম কমবে না বাড়বে? রাস্তায় কত কাগজ পড়ে থাকে, কেউ ধরে না। বিসমিল্লাহ লেখা একটা কাগজ যদি রাস্তায় কেউ পায়, মুসলমান এটার উঠায় চুমা দেয়। এই জন্য সব ওলামায়ে কেরাম বলে এই যে হ্যান্ডবিল ট্যান্ডবিল করো, ওই সামান্য কাগজে বিসমিল্লাহ লিখবা না। বিসমিল্লাহ কাগজ রাস্তায় পড়ে থাকতে পারে, বিসমিল্লাহর অপমান না হয়। কোরআনের কারণে এত দাম। রমজানের সম্পর্ক কোরআনের সাথে দাম বেড়ে গেছে। কোরআন আছে কদরের রাত, কত দাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর
রমজানে কোরআন আসছে কদরের রাতে, দাম কত? 1000 মাস লাগাতার, 1000 মাস যদি বান্দা ইবাদতে কাটাইয়া যা বরকত আর সওয়াব পাবে, কদরের এক রাতের ইবাদতে আল্লাহ তার থেকেও বেশি দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरीदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আপনাদের এই অঞ্চলে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম, ঠিক নেই? আমি হাফিজুর রহমানের কোন মূল্য নাই, কিন্তু আপনারা জানেন এই মাঠে যাওয়ার পরে কেউ খানাও দিবে না, গাড়ি ভাড়াও দিবে না। আপনারা চুপচাপ বসে বয়ান শুনতেছেন, এটা আমার বাহাদুরি করার কিছুই নেই, সব কোরআনেরই বরকত। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে কো লা ইয়াজাল সতো কদিম। আল্লাহ তাআলা এই রমজানে রোজাকে ফরজ করার ক্ষেত্রে আল্লাহ কত মায়ার আওয়াজ দিয়ে বলেন, প্রথমে ও আমার বন্ধুরা। প্রত্যেকটা মুমিনকে আল্লাহ বন্ধু বানায় নিছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধু। বন্ধু কেন বললেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বত যখন গভীর হয়ে যায়, তখন কষ্ট বন্ধুর কাছে আর কষ্ট থাকে না। আল্লাহ প্রথমে বন্ধু বানাইয়া এরপরে কঠিন একটা আগুন দিতেছেন, তাও কেমন? বাই ফোর্স ওয়ার্ডার না, নামাজ পড়ো না না, তোমার জন্য একটা সুন্দর কাজ রাখা হয়েছে, তুমি করবানি। কাজ রেখে দিছি, কর, এটা না। কত নরম ভাবে আল্লাহ বুঝাইতেছে, তোমার উপর একটা দায়িত্ব রাখা হয়েছে, তুমি পালন করবানি। এখন বন্ধু চিন্তা করে কেমন একটা দায়িত্ব, না জানি না পারি। না না, ভয় নাই, তোমার পূর্বে যারা ছিল তারাও দায়িত্ব পালন করেছিল। তখন কাহা তাহলে